আজ আমি চলে এসেছি হরিনাবি রথযাত্রা মেলাতে। তো এই মেলাটা কতদিন চলবে, আপনারা কিভাবে আসবেন, সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হলো হরিনাবি রথযাত্রা মেলা। আর এই হরিনাবি রথযাত্রা মেলাতে আসার জন্য কিন্তু আপনারা সুভাষগ্রাম থেকে অটোতে করে বলবেন যে হরিনাবি যাব, তো মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু আপনাদেরকে এখানে পৌঁছে দেবে। বা আপনারা কিন্তু সোনারপুর রাজপুর হয়ে কিন্তু এই হরিনাবি মেলাতে কিন্তু আসতে পারেন। এবং মেলার মধ্যে প্রবেশ করতে প্রথমে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন একটি জগন্নাথ মন্দির। তো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে পুরোহিত মশাই কিন্তু পূজাতে বসেছেন। আর এখানে কিন্তু জগন্নাথ প্রভু, সুভদ্রা, বলরাম সবারই মূর্তি রয়েছে। এবং এখন কিন্তু মূল মেলার মধ্যেই প্রবেশ করে গেছি। আর প্রথমে দেখা যাচ্ছে মেলা কার্যালয়। এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মেলাতে প্রবেশ করার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, একদম বিনামূল্যেই কিন্তু আপনারা এই মেলাতে প্রবেশ করতে পারবেন। তো প্রথমে কিন্তু এদিক দিয়ে এন্ট্রি করছি। তো এদিকে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু জুয়েলারি দোকান দেখতে পাচ্ছি। এবং সামনের দিকেও দেখছেন একটা শাড়ি দোকান রয়েছে। তো এটা কিন্তু বাংলাদেশের শাড়ি দেখা যাচ্ছে। এবং দোকানের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর শাড়ি রয়েছে। এবং শাড়ি সম্পর্কে কিন্তু আমি অত কিছু জানি না, তাই বলতে পারছি না এগুলো কি শাড়ি। তো শাড়ি কিন্তু প্রচুর রয়েছে এখানে, সুন্দর সুন্দর সব ডিজাইন, সুন্দর সুন্দর সব কালার। এবং এর পরেও কিন্তু সব জামা প্যান্টেরই দোকান রয়েছে। তো এখানে কিন্তু মেয়েদের কুর্তি আরও সব কিন্তু অনেক কিছু সামগ্রিক এখানে রয়েছে। এবং এই দিকটাই দেখতে পাচ্ছি ইমিটেশনের দোকান রয়েছে, বিভিন্ন জুয়েলারি ক্লিপ রয়েছে এখানে। এবং প্রচুর কিন্তু দোকান রয়েছে মেলার মধ্যে। এখানে সব রয়েছে 10 টাকা সেলের দোকান, তারপর সব রয়েছে 20 টাকা 30 টাকা সেলের দোকান। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু ব্যাগ। এবং এই দিকটাই দেখতে পাচ্ছি কিন্তু ঘরের বিভিন্ন কাপ প্লেট, তারপরে বিভিন্ন ফুলদানি, এই সবের কিন্তু একটা দোকান আমরা দেখতে পাচ্ছি। তো প্রচুর কিন্তু দোকানটার মধ্যে জিনিস রয়েছে। এদিকে কাপ রয়েছে সব বিভিন্ন স্টাইলের। তো নিচের দিকটাও রয়েছে বিভিন্ন ধরনের কাপ প্লেট। এরপরে কিন্তু আরেকটা ইমিটেশনের দোকান দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর কিন্তু লেডিস হেয়ার ব্যান্ড রয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এরপরে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের সানগ্লাসের দোকান। আর দাম কিন্তু এখানে সব 100 টাকা। ব্যাগগুলো রয়েছে লেডিস ব্যাগ, এগুলোর দামও কিন্তু 100 টাকা। মানে 100 টাকার সেল চলছে কিন্তু এই দোকানটার মধ্যে। তো এদিকেও কিন্তু পরপর কিন্তু অনেক দোকান রয়েছে। এবং আমরা যদি এই দিকের রটাওতে দেখি, তো এখানেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, মানে দোকানের অভাব কিন্তু নেই এই মেলার মধ্যে। এবং এখানে কিন্তু একটা বুকের দোকান দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে রয়েছে, গল্পের বই, বাচ্চাদের বই, সব ধরনের বই কিন্তু এখানে রয়েছে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে একটা ডেকোরেশনের দোকান রয়েছে। তো আপনারা কিন্তু ঘরে সাজানোর জন্য এরকম বিভিন্ন প্লাস্টিকের ফুলগুলো নিয়ে সাজাতে পারেন। তো ঘরে কিন্তু এগুলো কিন্তু দারুণ লাগে সাজালে। তো বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফুল রয়েছে, তো ভালোই লাগছে বেশ এগুলো দেখতে। এবং এই মেলার মধ্যে কিন্তু যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। এবং এই মেলার মধ্যে মাঠ মতন যেখানে রয়েছে, তো সেখানে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট টেডি বিয়ার দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু ছোট ছোট কুকুর, খরগোশ, বিভিন্ন ধরনের কিন্তু টেডি বিয়ার এখানে দেখা যাচ্ছে। তো ওখানে কিন্তু বেশ ভালো ভালো ডেকোরেশনের জন্য ফুলদানিতে যেই ফুল সাজানো হয় সেই ফুল দেখা যাচ্ছে। তো এই দেখছেন ফুলগুলো দেখতেও কিন্তু খুব দারুণ লাগে। আপনারা যদি বাড়িতে ফুলদানির মধ্যে যদি এগুলো সাজান, তো দেখতে কিন্তু সুন্দর লাগবে বেশ। এবং মেলা মানে তো কিছু কেনাকাটা, তার সঙ্গে কিন্তু কিছু খাওয়া দাওয়া। তো এখানে কিন্তু প্রচুর কিন্তু খাওয়া দাওয়ার দোকান রয়েছে, ঘুগনি রয়েছে, তারপর ফুচকা রয়েছে। এখানে কিন্তু আরও বেশ অনেক কিছুই দোকান রয়েছে, জুস রয়েছে, পাপড়ি চাট রয়েছে। এবং সামনে কিন্তু নিউ দীঘা অনিল ফিশ বলে একটা দোকান পেয়ে গেছি। তো এখানে কি কি রয়েছে দেখা যাক। তো এখানে কিন্তু বিভিন্ন ফিশ এবং চিকেনের আইটেম দেখা যাচ্ছে। তো এটা দেখছেন চিকেন কাটলেট রয়েছে এখানে। এবং এই দিকটায় কিন্তু কাবাব এবং বিভিন্ন পকোড়ার আইটেম রয়েছে। এবং এর নিচের দিকে যদি দেখি, তো এখানে দেখুন ভেটকি ফিশ ফ্রাই রয়েছে, ভেটকি বাটার ফ্রাই রয়েছে, ভেটকি মাছের পাতুরি রয়েছে। বেশি কিন্তু সব এখানে মাছের আইটেমটাই দেখা যাচ্ছে। তো এরপর এখানে কিন্তু রিং পটাটো দেখতে পাচ্ছি। এবং এর ঠিক সামনে কিন্তু রয়েছে বেনারস পান। এবং তার ঠিক পরে রয়েছে একটি মকটেলের দোকান।
তো এখানে কিন্তু বিভিন্ন পানীয় দিয়ে কিন্তু এখানে মকটেল বানানোর কাজ চলছে। মেলায় এসেছি আর রাইড থাকবে না এটা কখনো হতে পারে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পরপর কিন্তু প্রচুর এখানে রাইডস রয়েছে এবং সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু ইলেকট্রিক দোলনাটা। রাইডের মধ্যে কিন্তু এই মেলার মধ্যে ইলেকট্রিক দোলনা রয়েছে, তারপরে এখানে দেখছেন ব্রেক ড্যান্স রাইডটা রয়েছে, তারপর এখানে কিন্তু রয়েছে ডোরা ডোরা রাইডটা, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর রাইড। এরপর এই দিকটাতে রয়েছে ময়ূরপঙ্খী রাইড, তার ঠিক পরে রয়েছে ড্রাগন ট্রেন রাইড। তো মেলার মধ্যে কিন্তু প্রচুর এখানে রাইডস রয়েছে। তো এগুলো তো গেল বড়দের জন্য রাইড, তো বাচ্চাদের জন্য কি রয়েছে? তো বাচ্চাদের জন্য কিন্তু এরকম দোলনা রয়েছে, গাড়ি দোলনা, এর ঠিক পরে রয়েছে আবার এয়ারপ্লেন দোলনা। তো বাচ্চারা কিন্তু এগুলোতে কিন্তু প্রচুর মজা পায়। শুধু এই নয়, এদিকে রয়েছে বড় একটা মিকি মাউস, তো এখানে কিন্তু বাচ্চারা প্রচুর মজা করতে পারবে এই মিকি মাউসের মধ্যে। তো এরপর কিন্তু প্রত্যেক মেলায় এটা এখন থাকেই ট্যাম্পোলিং জাম্পিং, তো এটার মধ্যে কিন্তু লাফাতে বেশ কিন্তু মজা চলে আসে। এবং এখানে কিন্তু একটা চিলড্রেন পার্কও রয়েছে, তো এখানে কিন্তু 2 ইয়ার্স টু 8 ইয়ার্স পর্যন্ত বাচ্চারাই এখানে গেমটা খেলতে পারবে। তো এরপর কিন্তু একটা গেমের দোকান রয়েছে, তো এখানে কিন্তু বল দিয়ে এই গ্লাসগুলোকে ফেলতে পারলে এখানে কিন্তু প্রচুর প্রাইজ রয়েছে, তো এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা চয়েস করে নিতে পারেন। তো এখানে কিন্তু একটা দাদা ফেলার চেষ্টা করছে, তো দেখা যাক ফেলতে পারে কি না। হলো না, একবারেই কিন্তু সব কটা গ্লাসই ফেলতে হবে। তো এরপর কিন্তু একটা বেলুন ফাটানো গেম দেখা যাচ্ছে, তো এখান থেকেও আপনারা যদি বেলুন ফাটাতে পারেন তো এইদিকে সব পুরস্কার রয়েছে, আপনারা কিন্তু এগুলোও পেতে পারেন। তো এরপরের গেমটার মধ্যে কিন্তু প্রচুর পুরস্কার দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু সব পুরস্কারের মধ্যে একটা না একটা নাম্বার রয়েছে। তো এখানে কিন্তু এই বল রয়েছে, এই বল অনুযায়ী আপনারা যেখানে ফেলবেন তো সবগুলো কাউন্ট করে যতগুলো নাম্বার আসবে সেই নাম্বারের মধ্যে যদি আপনারা পুরস্কার থাকে তো আপনারা পুরস্কার পেয়ে যাবেন। এরপর এইদিকে কিন্তু কলকাতা রেস্টুরেন্ট বলে একটা খুব বড় একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে, তো এখান থেকে কিন্তু আপনারা প্রচুর ননভেজ আইটেম পেয়ে যাবেন, রোল, চাউমিন, বিরিয়ানি, মোমো, তো সব রকমের আইটেম কিন্তু এখানে রয়েছে। এবং মেলার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিলিপি গজার দোকান, তো এখানে দেখুন জিলিপির পেঁয়াজ দেওয়া হচ্ছে। জিলিপির পেঁয়াজ দেওয়ার পর কিন্তু ভালো করে ভাজার কাজ চলছে, এবং জিলিপিগুলো কিন্তু ভাজা হয়ে গেলে এগুলোকে কিন্তু আবার একটা মিষ্টির রসের কড়ার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো, যাতে জিলিপির মধ্যে কিন্তু ভালোভাবে রসটাকে ঢোকে। এরপর জিলাপির মধ্যে ভালোভাবে রসটা ঢুকে গেলে এবার কিন্তু রেডি আমাদের জিলাপি। এবং এরপর কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের গজা, গুড়ের কটকটি, এদিকে রয়েছে বাদাম, নিমকি, ঝুড়ি ভাজা। তো এবার কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই হরিনাবির মেলাটা কতদিন চলবে। তো এই মেলাটা কিন্তু শুরু হয়েছিল 27 তারিখ রথযাত্রার দিনকে, এবং মেলাটা চলবে কিন্তু 7ই জুলাই, উল্টো রথ 5 তারিখে, এবং 7 তারিখ পর্যন্ত কিন্তু মেলা চলবে। তো কেমন লাগলো আজকের হরিনাবি রথযাত্রা মেলার ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।